আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পৃথিবীতে অনেকেই বলে থাকি আমি অমুক, সে তমুক, এবং আমার এত শক্তি আছে, তার তত শক্তি আছে। এই যে আমি, আমার, আমরা, এই টাইপের যে কথাবার্তা আমরা বলি, এই কথাগুলি যদি আমরা একটু কোরআনের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাই আমি চিরসুখী অথবা আমি চিরদুঃখী। আমি দেখি, আমি শুনি, আমি বাঁচি, আমি খাই, আমি মরব। তো মৃত্যুর পূর্বে আমি আমাকে শত সহস্র রূপে উপলব্ধি করি। রক্তে, মাংসে, অস্থি, মেদ, মজ্জায় গঠিত এই যে দেহটি, এই দেহটি প্রকৃতপক্ষে কি আমি? যদি তাই হয়, তাহলে মৃত্যুর পরে দেহের উপাদান সমূহ পচে গলে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনে দেখা গেল কতগুলি মৌলিক পদার্থে রূপান্তরিত হয়ে যায়। তখন কি আমার আমিত্ব থাকে? যদি না থাকে, তাহলে জান্নাত এবং জাহান্নামের যে কনসেপ্ট, দুঃখ এবং সুখ মরার পরে যে কনসেপ্ট, সেই ব্যাপারটি নিয়ে কোরআন কি কথা বলে? কোরআনের ভিতরে আমরা যদি দেখি ৬৯ নম্বর সূরা হাক্কা, তো এই আমি, এক ধরনের আমি জান্নাতে যাচ্ছে, আর এক ধরনের আমি জাহান্নামে যাচ্ছে। তো আমি প্রকৃতপক্ষে আমার, না আমি প্রকৃতপক্ষে আমার সৃষ্টিকর্তা? তো আল্লাহ বলছেন খুযু ফাগুল্লু তুম্মাল জাহিমা সল্লু তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ৬৯ নম্বর সূরা হাক্কা এর ৩০ থেকে ৩৪ আয়াতে আল্লাহ বলছেন, যখন একটি মানুষ দোজখে চলে যাবে, তো আল্লাহ বলবেন যে ওকে ধরো এবং ওর গলায় একটি জোয়াল চাপিয়ে দাও। তারপরে ওকে দোজখের মাঝখানে নিক্ষেপ করো, কারণ এই লোকটি ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই লোকটি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর অসহায়, গরিব, ফকির, মিসকিনদের খানা খাওয়ানোর উৎসাহ দিত না। তো এই যে আমি, এই পৃথিবীতে আজ যদি আমরা দেখি, তাহলে পৃথিবীতে আমরা দেখতে পাই যে লোকটির আজ বলছে যে আমি অমুক, আমি শক্তিধর, আমি হিটলার, আমি বুশ, আমি ব্লেয়ার, আমি চেঙ্গিস, আমি হালাকু, আমি আলেকজান্ডার। তো এই কথাগুলি যারা বলছে, তো এই যে শক্তি নিয়ে কথা বলছে, এই আমিত্ব নিয়ে যে লোকটি কথা বলছে, মানব উপকারী না করে মানব অপকারের কাজ করে সে আমি নিয়ে গর্ব করছে, এই লোকটিকে পরকালে বলা হবে যে তোমার গলায় জল চাপানো হবে, সংকীর্ণ দোজখে নিক্ষেপ করা হবে এবং ৭০ গজ শিকল দিয়ে পেঁচানো হবে। এই লোকটির ব্যক্তিত্ব এই পৃথিবীতে বলতো আমি, আমি সবকিছু। দেশ প্রধান বলে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিল আনহার, এই রাজধানী শহর কি আমার নয়? তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, যার নিচে নহর দ্বারা বয়ে যাচ্ছে, তোমরা কি দেখো না? রাজধানী শহরে লেক থাকে, রাজধানীতে ফিরাউন থাকে, দেশ প্রধান থাকে, এবং সে বড়াই করে, গর্ব করে। তো আল্লাহ বলছেন যে একে ৭০ গজ শিকল দিয়ে পেঁচাও, দোজখের মাঝখানে একে ফেলিয়ে দাও, কারণ এই লোকটি পরকালের বিশ্বাস করত না, আর কি করত? অসহায়দের, বেসাহারাদেরকে সাহারা দিত না, অসহায় দিগকে খাবার দেওয়ার উৎসাহ দিত না, সবকিছু নিজের জন্য বৈধ করত, কিন্তু ঠিক অন্যর জন্য সে চিন্তা তার ছিল না। এই দেশ প্রধান নিজের নিরাপত্তায় সব বাহিনীকে সে ব্যবহার করে, কিন্তু দেশের নিরাপত্তার খাতিরে দেশের মানুষের নিরাপত্তার জন্য সে মুখ দিয়ে বলে যে আমার দ্বারা সম্ভব না ঘরে ঘরে যে মানুষের নিরাপত্তা দেওয়া।
এই দেশ প্রধানের স্লোগান শুরু থেকে আমরা কোরআনের মাধ্যম দিয়ে দেখতে পাই। কিন্তু আর একটি আমি রয়েছে, সেই আমি কারা? মুসলিম এবং মুমিন, নবী এবং রাসূলদের, সালেহিনদের, সিদ্দিকিনদের চরিত্রের উপরে যারা উপনীত হয়ে জীবন কাটিয়েছে। তো এই লোকগুলিকে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 89 নম্বর সূরা ফাজর এর আয়াত নম্বর 27 থেকে 30। এখানে আল্লাহ বলবেন যে হে পরিতৃপ্তি আত্মা, হে পরিতৃপ্তি ব্যক্তিত্ব, নিজ রবের দিকেই চলে এসো, তুমি তার উপরে সন্তুষ্ট এবং তোমার উপরে তিনিও খুশি ছিলেন। তাই তুমি এবার আমার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও আর জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এই যে আপনি যদি আপনার আমিত্বকে, আমি যদি আমার আমিত্বকে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মধ্যে ঢেলে নিই, তাহলে আমার আমিত্ব পরকালে যাচ্ছে জান্নাতে, আর যদি তা না পারি তাহলে আমার আমিত্ব চলে যাবে দোজখে। তো আল্লাহ বলছেন, পরিতৃপ্তি যে ব্যক্তিত্ব, যে নাকি আমি ও আমিত্ব বাদ দিয়ে আয়াতের ছাঁচে নিজেকে ঢেলে নিয়েছিল, নিজের জীবনকে ঢেলে আপন রবের রাজি খুশির জন্য চেষ্টা সাধনা করেছিল, এই লোকটি পরকালে যাচ্ছে জান্নাতে। তো আমার আমিত্ব নিয়ে আমরা যদি আমি নিয়ে গর্ব করি, আমি অমুক অফিসার, আমি অমুক মন্ত্রী, আমি অমুক পুঁজিবাদী, আমি অমুক রাজা, এই টাইপের কথা বলা কোনো পরকালের দৃষ্টিতে কোনো লাভ নেই। তো আমি যখন আমিত্বকে নিয়ে গর্ব করব, তো আমি কিন্তু 24 ঘন্টার মধ্যে নির্জনে থাকি সবার সময়, তারপরে বাথরুমে, তারপরে নির্জনে যখন আমি থাকি, তখন যদি আমি একটু চিন্তা করি যে আসলে আমার এই বড়াই করাগুলি ঠিক হচ্ছে কিনা, এই আমিত্বর জন্যই, এই আমিত্ব প্রকাশের জন্যই আমাকে আল্লাহ তো পাঠাননি, আমার আমিত্বকে সম্পৃক্ত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন তার আয়াতের দানার সাথে গেঁথে দেওয়ার মতো। যেভাবে তাসবিহ দানা একটার পর একটা গেঁথে থাকে, তো আমার আমিত্ব, আপনার আমিত্ব, সবার আমিত্ব যদি একবার আল্লাহ তাআলার যে গণ্ডি, তাসবির যে গণ্ডি, তার ভিতরে যদি পেরোয় নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের পরকাল শান্তি আছে, নইলে আমাদেরকে 70 গজ শিকল দিয়ে পেঁচায়ে সেই দোজখে নিক্ষেপ করা হবে। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রমাণ। তো আমিত্ব নিয়ে গর্ব করা ঠিক হবে না। আপনি যেই হন না কেন, আপনি যে কুরসিতে আপনি উপনীত থাকুন না কেন, আপনার আমিত্বকে যদি ঠিক না রাখতে পারেন, তাহলে সমস্যা আছে পরকালে।